গাইজ ফার্স্টে কিন্তু কৃষ্ণনগরের বুড়ি মায়ের দর্শন করলাম, দেখতেই পাচ্ছ মোটামুটি এরকম অবস্থা। আর এখানে একদম সেলিব্রিটি রয়েছে, সেলিব্রিটি মানুষ। তো কে কে চেনো জানো কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে। আর এখানে 1 কাপ চা নিয়েছি, দেখতে পাচ্ছ বেশ সুন্দর। চার লাভাররা কোথায়। আর এখানে কিন্তু 20 টাকায় 3 পিস কচুরি, যেটা কৃষ্ণনগরের ভীষণ ফেমাস। আর 40 টাকায় 1 প্লেট মোমো, দেখতে পাচ্ছ, ঠিক আছে। প্রচণ্ড এটা প্যান্ডেল। যাচ্ছি আমার ফ্রন্ট ক্যামেরায়, তোমাদেরকে দেখতে হবে, আমার লাইটিং করে দিতে হবে। এখানে বুড়িমার অনেক কন্টেন্ট আছে। হ্যালো কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তোমাদের আশীর্বাদ, দয়ায়, ভালোবাসায় আমিও মোটামুটি আছি, ঠিক আছে। তো রাইট নাও সবাই জানো যে আজকে কিন্তু জগদ্ধাত্রী পুজো আছে, তো সেই জন্য রেডি হচ্ছি। আর এই যে আবার একটু মেহেন্দি করেছি, আর দেখো ওখানে ডেট লিখে গেছি, যদি উল্টো আসে বাট তোমরা একটু করে নিতে পারো। তো যাই হোক, চলো এখন আপাতত রেডি হবো, ঠিক আছে। যেহেতু কৃষ্ণনগর আমার বাড়ির একদম কাছাকাছি, তো এটাকে মিস করি কী করে বলো। জীবনে একটু থাকুক না থাকুক এইসব জিনিস, মানে উৎসব তো আছে, আর কিছু করার নেই, ঠিক আছে। তো যার ধরুন আমার ছোটোটা ব্লগও হয়ে যাবে। তো চলো যাওয়া যাক, ঠিক আছে। আপাতত রেডি হয়নি, রেডি হয়ে তারপরে বেরোবো। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 3:30, 3:25 মতন বাজে, ঠিক আছে। তো এখন রেডি হবো। একটু আগে স্নান করলাম, এখন একটু ভেজা রয়েছে চুল, ঠিক আছে। এই যে তো চলো রেডি হয়ে নিই, ঠিক আছে, তারপর আবার আসছি। আর মেহেন্দিটা ছিল, তার জন্য ময়েশ্চারাইজ করে ফেলে না দেওয়ার থেকে ব্যবহার করে নেওয়াটা বেশি বেটার ফিল করলাম, ঠিক আছে। তো চলো রেডি হয়ে নিই। A few moments later. কী হবো বলে ঘরের থেকে পাটা নামিয়েছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। কী করে যাবো গাইস? ভগবান চাইছেন না মনে হয় যে আমরা দর্শন করতে চাই। চললাম না, দেখছে হাটকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে সত্যি কথা বলতে আমার বেরোতে ইচ্ছা করে না, আমার ভীষণ আলস্যি লাগে। কার কিরকম হয় আমি জানি, তো বৃষ্টি পড়লে আমার বেরোতে ইচ্ছা করে না। এবার দেখা যায় কতক্ষণ হয়, ততক্ষণ ওয়েট করতে হবে, কিছু করার নেই। যদি আমরা এখন বেরোতাম না, তাও 1 ঘন্টা পরে তো বেরোতাম, মানে বেরোবো ঠিক করেছি আর কি। দেখা যাক, বৃষ্টিটা পড়ুক, ওয়েট করি। 2000 years later. তো গাইজ রাইট নাও আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর তোমার সঙ্গে ছোটো একটা জিনিস শেয়ার করি। তো আমি অনেকদিন ধরে এই হোয়াইট স্টোনের এই পারফিউমটা ইউজ করছি। তবে হ্যাঁ, অনেকে এখন বলবে ম্যান ওম্যান বলে ব্যাপার আছে, বাট না, আমার কাছে ওরকম ম্যাটার করে না। আমার মানে যে গাইজ আমরা হচ্ছে রেডি, কিন্তু বাইরে ফুল ঝড় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু রেডি। তোমাদেরকে বললাম না যে বৃষ্টি হচ্ছে, তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মনে হয় এখন আরও জোরে হচ্ছে। যখনই আমাদের বেরোনোর টাইম হলো তখন আরও জোরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য মা বসে আছে যে হয়তো আমাদের যাওয়া হবে না সেই জন্য। বাট আমরা কিন্তু রেডি হয়ে গেছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ মোটামুটি। তো জানি না লাস্ট অবধি কী হবে। 2 hours later. তো দেখো আমরা দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু ফাইনালি চলে এসেছি। এখন আমরা একটু আগেই কৃষ্ণনগর স্টেশনে নামলাম, ঠিক আছে। আর এই যে ভাই ওপরে উঠে গেছে, আর আমরা কিছুতেই মানে প্রথমে মা তো ভয়ই পাচ্ছিল। আমি তো অনেকবার বললাম চলো আমি আছি, কোনো ব্যাপার না, বাট তাও যেতে ভয় পাচ্ছিল, ঠিক আছে। এই যে চলন্ত সিঁড়ি যেটাকে বলে আর কি, তো মা সেটাতে উঠতে ভয় পাচ্ছিল, বুঝতেই পারছো। তো ফাইনালি আমরা উঠে পড়লাম, উঠে এখন যাচ্ছি, ঠিক আছে। ওখানে পরে যাবো, বসে গিয়ে তারপরে কিন্তু আমরা ঠাকুর দেখা শুরু করবো, ঠিক আছে। তো আমি ভাবতে পারিনি ফাইনালি এই যে মানে বৃষ্টিটা অপেক্ষা করে আমরা আসতে পারবো, ঠিক আছে। তো ভাই একবার উঠে এসেছে, ও আবার গেছে, ও একবার উপরে এসে আবার গেছে। বেশি মানে সত্যি। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, ঠিক আছে। এখন লাইটার পাবো কিনা জানি না, কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখেছো, আমরা তার মধ্যেও চলে এসেছি। আমাদের হচ্ছে আলাদাই ব্যাপার। তো কিউটিসরা, এটা হচ্ছে আমাদের প্রথম ঠাকুর, মানে একদম স্টেশন থেকে নেমে খানিকটা হেঁটে এসেই কিন্তু প্রথমে এই ঠাকুরটাই তোমরা দেখতে পারবে কৃষ্ণনগরের। আর এই দেখতে পাচ্ছ এইরকম ভিড়, ঠিক আছে। তবে এখন সবে শুরু হয়েছে, এই ভিড়টা আরও বেশি বাড়বে, ঠিক আছে। তো চলো আমরা সবে আসলাম, একটু আগিয়ে যাই সামনের দিকে। এই দেখো লাইটিং রয়েছে। তো আমি ক্লিপগুলো তোমাদেরকে ছোটো ছোটো করে দেখানোর চেষ্টা করব, কারণ এখানে এত কিছু আছে, একটা ব্লগে তো এত কিছু দেখানো সম্ভব না। তো এই লাইটিংগুলো এখন তোমরা এনজয় করো, আর আমাকে একটু দেখে নাও তোমরা, ঠিক আছে।
তো চলো, এভাবে আমি ব্লগ করতে করতে রাস্তা দিয়ে আর কি যাচ্ছিলাম। আর এখানে একটা মেন ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি ভিডিওতে এইরকম একটা ভিডিও দেখেছিলাম আর কি, এইরকম একটা মানে বাড়ির ভিডিও, ঠিক আছে। সত্যি করে একটা বাড়ি এখানে এক্সিস্ট করে কিনা আমি জানি না, বাট এটা কিন্তু প্যান্ডেল, ঠিক আছে। তোমরা একটু আমাকে জানাবে কমেন্ট বক্সে যে কৃষ্ণনগরে এরকম একটা বাড়ি সত্যি আছে কিনা, ঠিক আছে। বাট এটা যে প্যান্ডেল, এটা ভেতরে গিয়ে কনফার্ম হলাম। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বাড়ি, ঠিক আছে, কিন্তু আমি ভিডিওতে দেখেছি, অনেকের ভিডিওতে মোটামুটি দেখেছি যে এরকম একটা সত্যিকারের বাড়ি আছে হয়তো এখানে, বাট আমি সঠিক জানি না। সো তোমরা কেউ জানলে পরে আমাকে একটু জানিও, ঠিক আছে। তো আমরা মোটামুটি এখানে এসে দাঁড়িয়েছি। ব্যাপারটা কিছুই না, একটা ভিতরে একটা হরেবেল ব্যাপার করেছে। ওই দেখতে পাচ্ছ দুটো স্কেলেটন ওখানে বসানো রয়েছে, দুটো কঙ্কাল রয়েছে, আর এই হচ্ছে মায়ের রূপ দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মা ফুলেশ্বরী, ঠিক আছে। দেখলাম বাইরে লেখা রয়েছে, সেইভাবে যে আমি জানতে পারলাম আর কি। আর এখানে 3টে স্কেলেটন আছে, এখানে 2টো আছে আর এই সাইডে একটা আছে। তো মেনলি ওখানে একটা হরেবল ব্যাপার ক্রিয়েট হওয়ার কথা ছিল, বাট আমরা যখনই গেছি তখনই ওখানে মানে আর কি সিস্টেমের কোনো প্রবলেম হয়েছে, যার জন্য আমাদের ওটা মানে দেখা হলো না। বেশ খানিকক্ষণ আমরা ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম ওটা দেখার জন্য। তো ফাইনালি আমরা রাজবাড়িতে চলে এসেছি, ঠিক আছে। তো অন্যবার কি হয় যে অন্য দিকের ঠাকুর দেখার পরে তারপরে কিন্তু আমরা রাজবাড়িতে আসি, বাট এবার একটু অন্যরকম আছে। আমরা আগেই রাজবাড়িতে গেছি, তো ঢুকতেই ওরকম দুটো সুন্দর সুন্দর লাইটিং রয়েছে, এখানে গ্যাস বেলুন। আর যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু দেখতে পাচ্ছ মোটামুটি কাদা রয়েছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে কাদা। আর এই দেখো অবস্থা কি, ঠিক আছে, যাওয়ার মতন অবস্থা নেই, এত কাদা হয়েছে। কিন্তু মানুষজন দেখলে তুমি বুঝতে পারবে না যে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। তো ফাইনালি একটা ব্যাপার ভালো কি বলো তো, মানে ওই যখন বৃষ্টিটা হয়েছে তারপরে কিন্তু বৃষ্টি হয়নি, ঠিক আছে। তো এরকম যদি ওয়েদার থাকে তাহলে ভালোই লাগবে, নাহলে পরে তো গেল। তো ফাইনালি আমরা চলে এসেছি রাজবাড়ির ভেতরে, ঠিক আছে। তো এই দিনটাই কিন্তু রাজবাড়ির দরজাটা মানে খোলা থাকে, তো এটা আমি জানি। তো সেই জন্য আর খুব বেশি করে আগ্রহ যে আসার, ঠিক আছে। তো মার হাতে ক্যামেরাটা দিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে করে আমরা সবাই মিলে এখন রাজার বাড়ির ভিতরে যাচ্ছি। তো এখানে আজকের দিনে গেলে পরে প্রচুর জিনিসপত্র দেখা যায়, এই জন্যই দেখতে পাচ্ছ প্রচুর ভিড়ও রয়েছে। বৃষ্টি হয়েছে সেটা কে বলবে বলো, ঠিক আছে। এস গাইস, আমরা কার্টুনে যে রাজবাড়ি দেখি, ঠিক আছে, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি, তো আমার স্ট্যান্ডটা আমি মানে আনতে ভুলে গেছি, ঠিক আছে। এগুলো মেনলি ওই ঠাকুরের ওই মন্দিরগুলো রয়েছে। তো গাইজ আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ভেতরটা দেখার জন্য। আমি এর আগে অনেকবার এসেছি, ঠিক আছে। সো আমার ভীষণ ভালো লাগে বিষয়টা। তবে হ্যাঁ, আরও বেশি মেনটেন্স করতে পারতো, যেটা একদমই নেই, ঠিক আছে। আরও বেশি ভালো হয়তো হতে পারতো, জিনিসগুলোকে সংরক্ষণ করতে পারতো, বাট সেটা কিন্তু করা হয়নি, জানি না কেন। আর এখানে সমস্ত কাচের মধ্যে সব অ্যান্টিক পিসগুলো রয়েছে দেখতে পাচ্ছ। আর আরও একটা জিনিস দেখলাম, সেটা প্রত্যেকটা রাজবাড়ির ভেতরে জায়গায় জায়গায় একটা করে বক্স, মানে সিন্দুক টাইপের রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের, হয়তো এটা পৌরাণিক সিন্ধুক হতে পারে, আমি সঠিক জানি না, বাট দেখলাম রয়েছে। তোমাদের সঙ্গে আরও বেশি করে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের অ্যান্টিক পিস, যেটা রাজা হয়তো ইউজ করতো, বা তাদের পোর্ট্রেট, ছবি, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রয়েছে। এখানে দেখো কত ধরনের টেলিফোন রয়েছে, সেই যুগে রাজারা যে সমস্ত টেলিফোন ব্যবহার করতো সেই সমস্ত ফোন, সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে। আর এখানে বিভিন্ন ছবি আছে, রাজার ছবিও আছে, তোমাদেরকে দেখাবো। প্লাস রাজা রানী দুজনেরই ছবি পিকচার আছে। এখানে প্রচুর মিরর রয়েছে, আর কাপ প্লেটের সেট রয়েছে, যেগুলো রাজারা অবভিয়াসলি ইউজ করতো আর কি। তো এখানে একটা ছবি দেখলাম, এটা আমি জানি না কার, বাট কেউ জানলে একটুখানি কমেন্ট করো। তো এই সমস্ত কিছু অনেক কিছু রয়েছে দেখার মতন, ঠিক আছে। যে পুরোনো জিনিসপত্র দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে দেখতে পারলাম একটা বেশ একটা রয়েছে, দেখতে পাচ্ছ মোটামুটি মেনলি রাজা কৃষ্ণচন্দ্র আর কি নৌকাতে বসে রয়েছে, ঠিক আছে। তো সেই সমস্ত জিনিসপত্র সব কিছু মানে সংরক্ষণ করে রাখা রয়েছে কাচের মধ্যে, যাতে কেউ হাত না দিতে পারে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি এইরকম ব্যবস্থা। এখানে অনেক কিছু আছে দেখার মতন। একটা ভিডিওতে আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে সব কিছু দেখানো অসম্ভব প্রায়, ঠিক আছে, বাট তাও আমি চেষ্টা করছি। আই হোপ এটাই রাজা রানী হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ছবিগুলো রয়েছে, এখানে প্রচুর ছবি আছে, প্রচুর জিনিস আছে। যে একটা এটাকে কি বলে, জাইলোফোন বলে হয়তো, যেটা আগের দিনে গান শুনতো মানুষ। তো আমি জানি না সঠিক এই সমস্ত জিনিসপত্র রয়েছে, ঠিক আছে। আর এখানে মা রয়েছে, আর ভেতরটা কিন্তু ভীষণই ভিড় আছে, আর সবাই সমস্ত জিনিসপত্রগুলো দেখছে আর কি, ছবি তুলছে, এই আর কি ব্যাপার, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে আরও একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। এখানে প্রচুর ঢাক রয়েছে, দেখতে পাচ্ছ, প্রচুর ঢাক।
সবাই একসঙ্গে বাজাচ্ছে আর মানে আওয়াজটা তো বাইরে যেতে পারছে না, এখানেই রয়েছে। তো একটা মানে কি বলবো, ভীষণ একটা অন্যরকম ফিলিংস আসছে ভেতরে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে বললাম যে সিন্ধুক রয়েছে, এই দেখো বিভিন্ন আকৃতির বিভিন্ন ধরনের, জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় একটা করে সিন্ধুক আছে। আর এটাও কিন্তু রাজবাড়ির বাইরের অংশটা, এটাও রাজবাড়িরই অংশ আর কি, ওই সাইডটায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে ভেতরটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর, ভাবা যায় গাইস আমরা যেগুলো কার্টুনে দেখে থাকি সেই রাজবাড়ি, ঠিক আছে। তো বেশ একটা সুন্দর মানে ফিলিংস আসে। আর জিনিসপত্রগুলো দেখছো মোটামুটি যারা কি রাজারা ইউজ করতো সেই সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে। আর এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটা বেদি করা আছে, তো এখানে হয়তো পুজো টুজো কিছু একটা সামথিং হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর সামনে হচ্ছে কি ওই সাইডটায় ঢাক বাজানো হচ্ছে, এখানে একটা বড় একটা উনুন দেখলাম, হয়তো রান্না বান্না কিছু হয় কিনা জানি না। আর এই দেখো বক্সগুলো, মানে বক্স মানে বললে ভুল হবে, সিন্দুক আর কি, বেশ বড় বড় সিন্দুক রয়েছে, সবই লোহার, ঠিক আছে, সবগুলো রং করা রয়েছে। তো জায়গায় জায়গায় আরও রয়েছে। আর এখানেও অ্যান্টিক পিস রয়েছে দেখতে পাচ্ছ, ব্যাগ, তারপরে বিভিন্ন জিনিসপত্র, এখানে গোপাল ভাঁড়কেও দেখতে পারলাম, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে, রাজাদের সমস্ত জিনিসপত্র, জামা কাপড়, ব্যাগ, শাল, যাই বলো না কেন সব কিছু এখানে আছে। আর এই দেখো সেই আমি তো মানে দেখে অবাক, ওই সময়ে হকি খেলা হতো গাইজ, দেখতে পাচ্ছ গোল্ফ বলে যেগুলো থাকে না, সেই সমস্ত কিছু রয়েছে ওখানে, বেশ দারুণ একটা বিষয়। আর এখানে দেখতে পাচ্ছ লেডিস পার্স রয়েছে প্রচুর। আর এখানে হয়তো ভোগের মানে খিচুড়ি রাখা হয়েছে ওখানে, সন্ধ্যা আরতির পরে সবাইকে প্রসাদ দেওয়া হবে আর কি, ঠিক আছে। বাট আমরা তো ততক্ষণ থাকবো না, আমরা চলে যাব, কারণ এখান থেকে এক্সিট করে আমরা একটু বাইরের দিকে গিয়ে ঠাকুর দেখব। তো তার জন্যই আর কি তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া, তাই প্রথমেই এখানে চলে এসেছি আজকে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে এবার ঠাকুরটা দর্শন করাই, এই দেখো মোটামুটি। আর এটা এখান থেকেই তোমাদেরকে দেখতে হবে, কারণ সামনের ফ্রন্টে আমি কিছুতেই মানে চান্স পাচ্ছি না, ঠিক আছে, এত ভিড়। আর এই হচ্ছে ঠাকুরটা দেখতে পাচ্ছ মোটামুটি এখানে, এই হচ্ছে জগদ্ধাত্রী পুজোর আর কি ঠাকুর রাজবাড়িতে। তো এবার আমরা দেখাশোনা সব কিছু কমপ্লিট, আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাব, ঠিক আছে। কারণ এখানে প্রচুর ভিড় আস্তে আস্তে বাড়ছে, আর আরও ভিড় বাড়বে। আর আমাদেরকে একটু অফ সাইডেও যেতে হবে, মানে আরও দু একটা ঠাকুর আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্যই আর কি এখানে আসা। আর এখানে দেখতে পেলাম দুর্গা ঠাকুর রয়েছে, যেটা এখনও মানে অর্ধেক কমপ্লিট, হয়তো এটা ওই যুগের হবে হয়তো, যেটাকে অ্যান্টিক হিসেবে স্টোর করে রাখা হয়েছে। আর এখানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি কীভাবে মানে একটা ভিডিওর মধ্যে যে এত কিছু শেয়ার করবো। আর এখানে বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে দেখছো, সেই যুগের হয়তো হবে এই সমস্ত অ্যান্টিক ঠাকুরগুলো, সব এক একটা সব কিছু কাচের মধ্যে রাখা আছে। বেরিয়ে যাচ্ছি রাজবাড়ি থেকে, গাছের নিচে যাচ্ছে ফাইনালি। ভেতরে দেখার মতো অনেক কিছু আছে, ঠিক আছে, একটা ভিডিওতে কভার করা সম্ভব নয়, তো আমি একটু করে ক্লিপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো গাইজ এটা হচ্ছে আমার দেখা 3 নম্বর ঠাকুর, দেখতে পাচ্ছ মোটামুটি ভালো ডেকোরেশন করেছে ফুল দিয়ে। তো যেহেতু কাদা বৃষ্টি হয়েছে একটু, তো কাদা তো হবেই, ভেতরে দেখতে পাচ্ছ প্রচুর ঢাক রয়েছে। তো এই হচ্ছে মায়ের আর একটা রূপ দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আমার 3 নম্বর ঠাকুর, ঠিক আছে। মানে ফার্স্ট একটা দেখলাম, তারপরে রাজবাড়ি দেখলাম, তারপরে এই যে ঠাকুরটা দেখলাম। এবার এখান থেকে এক্সিট করে আমরা আরও এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তবে গাইস মানে দুর্গাপুজোয় যেরকম একটা ভাইবস থাকে না, সেই রকমই কিন্তু ফিলিংসটা আসছে, ঠিক আছে। প্রচুর লোকজন রয়েছে, মানে এটাই চেয়েছিলে যে আমি একা একা ঘুরি, একা একা ব্লগ করি, একা একা শোনাও, আমি একা একাই আছি, একা একাই ব্লগ করছি। তো গাইজ এটা হচ্ছে 4 নম্বর ঠাকুর, দেখতে পাচ্ছ ক্লাবের নামটা তোমরা প্যান্ডেল থেকে দেখে নাও। আর হচ্ছে এটা প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে, ঠিক আছে। আর তোমাদের এখানে বেশি বকবক করবো না, কারণ এখানকার যেটা সাউন্ড আছে মিউজিক, যেটা ওই তাসা বাজছে, ঠিক আছে, ওই মিউজিকটা তোমরা একটু শোনো। আমার কিন্তু মানে পার্সোনালি ভীষণ সুন্দর লেগেছে। আর ঠাকুরটাকে দেখো, ঠিক আছে, তারপর আবার আসছি।
কাছে আমার একটা ছোট্ট কোশ্চেন আছে যে এই যে মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে বাজছিল ওটা কোন গানের মিউজিক, জানলে পরে কমেন্ট করো, ঠিক আছে? দেখি কে বলতে পারো। তো দেখো আমরা ওই ঠাকুরটা দেখে কিন্তু রাস্তায় চলে এসেছি। আর এখানে দেখতে পেলাম রাস্তার ধারে বেশ সানাইয়ের একটা ব্যবস্থা করেছে, যারা আর কি 4 জন মিলে বাজাচ্ছিল। আর গাইস যেতে যেতে একটা ছোট্ট জগদ্ধাত্রী ঠাকুর তোমার সঙ্গে শেয়ার করলাম, কি কিউট তাই না? আর জায়গায় জায়গায় কিন্তু এরকম ক্যাম্প করা আছে, কারো কোনো প্রবলেম হলে ওখানে শেয়ার করতে পারবে। আর এখানে একটা আচারের স্টল দেখলাম গাইস, প্রচুর আচার আছে ওখানে, ঠিক আছে? তোমরা গেলাম না আর কি। তো তোমরা সামনে লাইটিংগুলো দেখো, এখানে প্রচুর ক্যান্ডি রয়েছে, কটন ক্যান্ডি। তারপরে এই দিকে ডান দিকে আরেকটা ঠাকুর রয়েছে, প্যান্ডেল রয়েছে, বাট ওটার মধ্যে আমরা যাইনি, কারণ এখন আমরা সোজা যাবো হচ্ছে বুড়িমাকে দেখতে। তো ওনার দর্শন করতে চাই, তার জন্যই একটু যাওয়া। তার কারণ আমরা আবার ট্রেন ধরে আমরা বাড়ি যাব, তাহলে আমাদের দেরি হয়ে যাবে আর আমরা ট্রেনও পাবো না। তো সেই জন্য এখন সোজা বুড়িমাকে দেখতে যাব, দেখে তারপরে কিন্তু আমরা সোজা বাড়ি চলে যাব, ঠিক আছে? কারণ এখানে এখন এইটুকু ঘুরতেই আমাদের মিনিমাম টাইম লেগেছে হচ্ছে, এখন কটা বাজে বলো তো? 8:30 বাজে, ঠিক আছে? তো এইটুকু ঘুরতে আমরা এত সময় লেগে গেল, ঠিক আছে? আর সবথেকে বড় কথা হচ্ছে কি রাস্তাঘাটে প্রচুর ভিড়, আর তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। তো গাইস এই হচ্ছে আমার বদন, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর মা পেছনে আছে, বাবার পেছনে পড়ে যাচ্ছে, কারণ অত হাঁটতে পারছে না মা। আর কাদাও রয়েছে রাস্তাঘাটে প্রচুর, আর লোকজনও আছে। তো বুড়িমাকে দেখতে গেলে প্রথমেই এই সমস্ত লাইটিংগুলো তোমরা দেখতে পারবে। তো ফার্স্ট দেখালাম, এটা সেকেন্ড লাইটিং। আর দেখো কি সুন্দর সেই ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে এবার সাইড দিয়ে। আর প্রচুর ক্লিপের দোকান গাইজ রাস্তায়। এখানে বুড়িমার অনেক পোর্ট্রেট আছে, এই দেখো। যারা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমাদের সচেতন অনুরোধ, আপনারা এবং পাশের রাস্তা বুঝে বলুন, কারণ আমরা মঞ্চ থেকে দেখতে পাচ্ছি এখানে অসংখ্য অবনীত ভক্ত দর্শনার্থী অবশ্যই। মনে করবেন না আমি আর গাইজ রাস্তায় যেতে যেতে এই ধরনের লাইটিংগুলো প্রচুর দেখলাম, দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছিলো, দেখো কি দারুণ, ঠিক আছে? তো ফাইনালি আমরা কিন্তু বুড়িমার কাছে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ ভিড় মোটামুটি, ঠিক আছে? আর আমার এই হচ্ছে সামনেটার, পেছনে তো আরও ভিড় হয়েছে, ঠিক আছে? একদম পা রাখার এরকম জায়গা নেই। তো আস্তে আস্তে আমরা বুড়িমায়ের দর্শনের জন্য যাচ্ছি, আর ভীষণ এক্সাইটেড লাগছে নিজেকে, ঠিক আছে? আমি প্রত্যেকবারই আসি দেখতে। তো ফাইনালি দেখতে পাচ্ছ চলে এসেছি। তবে অনেক কিছু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এত কিছু তো ছিল না গাইজ। তো মন্দিরটা হয়েছে নতুন, সুন্দর করে দেখতে পাচ্ছ এই সাইডে। আর সত্যি কথা বলতে এই একটুখানি দর্শনের জন্য যে মানুষ কত দূর দূর থেকে এসেছে তোমরা কেউ ধারণা করতে পারবে না, ঠিক আছে? প্রচুর লোক আছে যারা অনেক দূর থেকে এই মায়ের দর্শনের জন্য শুধুমাত্র এসেছে, ঠিক আছে? আর সত্যি কথা বলতে কালকে তো, আর সত্যি কথা বলতে কালকে তো ধরো তোমার 4টের পরে হচ্ছে কি বিসর্জন হয়ে যাবে, ঠিক আছে? সো অনেকে বিসর্জন দেখতেও আসে। আর আজকে তো প্রচুর ভিড়, কালকে আরও বেশি ভিড় হবে জানি। তো দেখো মোটামুটি আপাতত ভিডিওগুলো তোমরা দেখে নাও। আর এখানে বড় একটা স্ক্রিন লাগিয়েছে, যেখানে তোমরা মায়ের দর্শন করতে পারবে দূর থেকেই, ঠিক আছে? আর সবথেকে বড় কথা হচ্ছে এত ভিড়, তবে এদের ব্যবস্থা খুব ভালো করেছে। এই সাইডটা মানে ডান দিকের ওপরের দিকে দেখলে তোমার ভিডিও ভালো করে দেখলে বুঝতে পারবে, ওখানে প্রচুর ফ্যান সেট করে দিয়েছে যাতে সবাই একটু অনেক শান্তিতে স্বস্তিতে আর কি ঠাকুরকে দেখতে পারে, সেই জন্য। তো চলো ফাইনালি সেই সময়টা চলে এসেছে যেখানে আমরা ঠাকুরের সামনে চলে এসেছি, ঠিক আছে? আর এত ভিড় ঠেলাঠেলি যে আমার মোবাইল মানে শুধু কাঁপছে, ঠিক আছে? তোমরা একটু এটাতে অ্যাডজাস্ট করে নাও, কিছু করার নেই আমার, কারণ আমি এক জায়গায় দাঁড়িয়ে যে একটা ফুটেজ নেবো, একটা কিছু নেবো, সেটা আমি নিতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। ঠেলে ঠেলে সামনের দিকে পাঠিয়ে দিচ্ছে একাই, মানে তুমি দাঁড়িয়ে থাকলেও তোমাকে ঠেলে সামনের দিকে পাঠিয়ে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ, একটু জুম করে তোমাদেরকে দেখায় জিনিসটা, ঠিক আছে? এত ভিড় হয়েছে তার বলার মতন না, হ্যাঁ? আর মায়ের রূপটা দেখো জাস্ট।
সেই লাগছে না, অসাম, ঠিক আছে। আর আরও ভিড় বাড়বে, এর থেকে আরও বেশি হবে। তো এখন আর কি পুজো হবে, তারপরে আরতি হবে, তারপরে কিন্তু আর কি যা যা হওয়ার আর কি। তো এই হচ্ছে ব্যাপার, বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, চলে আসলাম। তবে এখানে একটু প্রণাম করে নিলাম, কারণ ওইদিকে এখন আর মানে যাওয়ার চান্স নেই আর কি, বুঝতেই তো পারছো। তো এখানে একটা গাছ আছে, সেই গাছে একটু মা প্রণাম করলো দেখলাম, তো আমি একটু করে নিলাম। তো জানি না ভগবান চেয়েছে বলেই হয়তো আমরা আজকে আসতে পেরেছি, কারণ তোমরা তো দেখলে বাইরে কীরকম বৃষ্টি পড়ছিলো, সেই দুর্যোগ উপেক্ষা করে আমরা চলে আসলাম আজকে, ঠিক আছে। আর এই ডান দিকে একটা স্টেজ করা হচ্ছে, হয়তো কোনো অনুষ্ঠান হবে, ঠিক আছে। তো চলো একটু আরও কাছ থেকে তোমাদেরকে মাকে একটু দেখাই। আর গাইস এখানে মানে আমি তো অবাক হয়ে গেছি যে তোমরা হয়তো চেনো সায়ককে অনেকেই, যারা সিরিয়াল দেখো তারা মানে এই দাদাকে চিনতে পারবে। তো আমি তো ফাইনালি মানে ভিডিও করতে করতে হঠাৎ দেখছি যে এখানে মানে মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করছে। তো ভাবলাম যে ভগবান যখন চাইছেই তার সঙ্গে আমার দেখা হবো, তো যখন মানে দেখাই হয়েই গেছে, তাই একটা সেলফি তো তুলতেই হয়। তো সেলফিটা আমি তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো খুব ভালো লাগলো, ভাবতেই পারিনি একটা সেলিব্রিটি মানুষের সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে। হয়তো এখানে ইনভিটেশন হয়েছে, সেই জন্য মানে ইনভাইট হয়েছে, সেই জন্য এসেছে। বাট আমার লাকটা ভালো ছিল, তাই একটু দেখা হয়ে গেল। তো ফাইনালি আমরা কিন্তু মানে শেষ পর্যায়ে চলে এসেছি, ঠিক আছে। আর এনার্জি নেই, আমরা 10টার ট্রেনটা ধরবো ভেবেছি, বাড়ির দিকে যাব, ঠিক আছে। আর আমি একা না, এই যে অঙ্কিতা আছে, মা তো আছেই, তোমরা দেখেছো, ঠিক আছে। তো চলো না তার একটা ঠাকুর তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তো গাইজ এই হচ্ছে আমাদের আজকের লাস্ট প্যান্ডেল, দেখতে পাচ্ছ। মোটামুটি তোমাদেরকে ঠাকুরটাও দর্শন করাই, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ঠাকুরটা, তো ওটা হচ্ছে গিয়ে সদরের সামনে যে ঠাকুরটা হয়, সেই ঠাকুরটা আর কি। Much later. এবার তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে পুরো মেলা ঘুরে নিয়েছি, সব কিছু করে নিয়েছি, বাট সত্যি কথা বলতে কি জানো, খাওয়ার কোনো চান্স পাইনি। তো প্রথমেই স্টেশনে এসে এক কাপ চা খেয়ে নিলাম, ঠিক আছে। তারপরে এখানে কচুরি খাচ্ছি। তোমরা কেউ আইডিয়া করতে পারবে মেলায় এসে কেউ কচুরি খায়? তো যাই হোক, আমার তো কিছু করার নেই, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। এখন রাত 10টা বাজে, ঠিক আছে। তো এই যে 3টে কচুরি 20 টাকা নিলাম, আর এক কাপ চা খেয়েছি খানিকক্ষণ আগেই। তো এগুলো দিয়েই পেট পুজো করতে হবে, কিছু করার নেই। আর কৃষ্ণনগর এসেছি, মোমো খাবো না, এটা তো হতে পারে না। গরম একটা মোমো মুখের মধ্যে ঢুকে দিয়েছে অঙ্কিতা, দেখ মুখের মধ্যে কথা বলতে পারবি না, এবার দেখ কেমন লাগে। ও মুখের মধ্যে একটা না। আর গাইস তোমরা তো জানোই যে এই ভাইটার মোমো কিন্তু কৃষ্ণনগরের ভীষণ একটা ফেমাস দোকান, স্টেশনের ওপরে, সবাই জানো কম বেশি। তো এক প্লেট 40 টাকা নিয়েছিল। তো চলো এটাকে এনজয় করা যাক। গাইস ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, এটা রাইট নাও 10টা 14 ট্রেন। এই যে প্ল্যাটফর্ম, কাজেই আমার ফোনটা কারো হাতে চলে যাক, ঠিক আছে, মানে ছবি নিয়ে চলে যাক, তার আগে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করবো। আর হ্যাঁ, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যেটা করতে তোমরা অলরেডি ভুলে যাও, ঠিক আছে। সো টাটা, টেল দেম টেক কেয়ার, প্লিজ, সবাইকে শুভরাত্রি, টাটা।